তো চিকেনের ঝোল একদম রেডি দেখো। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো লক্ষ্মী ভিলেজ ফুড অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের করে দেখাবো চিকেনের ঝোল। তো চিকেনটা আমি ম্যারিনেট করে নেব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আলু দিয়ে চিকেনের ঝোল বানাতে কি কি লাগছে দেখে নাও। এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে টমেটো সস, আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনেপাতা, আর এখানে নিয়েছি লবণ, আর এই যে আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। তো এবার রান্নাটা শুরু করব। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। তো দেখো আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা নেড়ে চেড়ে ভেজে নেব। তো আলু ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব আলুটা। দেখো লাল হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখো বাদামি রঙের হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আদা রসুন পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বাকি মশলা, জিরার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আমি মিক্সড করে নিয়েছি। এবার এইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আমি 1.5 চামচ চিনি দিলাম। দেখো মশলাটা কতটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাটিটা ধুয়ে 1 কাপ জল। এটা দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সসটা, দিয়ে একটু হালকা নেড়ে দেব। দেখো মশলাটা কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল। তোমরা গরম জল দেবে, তাহলে তরকারির স্বাদটা সুন্দর হয়। যেহেতু আমি চিকেনের ঝোল করছি তাই জলটা একটু বেশিই দেব। এবার আমি নেড়ে দেব, নেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো দেখো ঝোলটা ফুটে গেছে আর আলু একদম গলে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 5টা, ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢেকে দেব। তো দেখো আলু দিয়ে চিকেনের ঝোল আমার একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তো চিকেনের ঝোল একদম রেডি দেখো। তো দেখো চিকেনের ঝোল আমার একদম রেডি। চিকেনের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এরকম রান্নার নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটি অন করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।